নিজ নিজ গৃহে যাতে পারি আপনারা সেই ব্যবস্থাটা আমাদের করবেন। আমাদের থাকার কোনো বন্দোবস্ত নেই, আপাতত আমরা একেবারে নিঃস্ব। রাস্তার পরে কোনো কায়দায় বসবাস করতেছি, তা বসবাস করার কায়দা না, মানে এই দেন এই অবস্থায় আছে। করজোড়ের দাবি যে আপনারা আমাদের সুব্যবস্থাটা করবেন যাতে আমরা গৃহে ফিরে যেতে পারি। আপনারা কি শুকনো খাবার পর্যাপ্ত পেয়েছেন? হ্যাঁ, শুকনো খাবার আমরা পর্যাপ্ত পেয়েছি। এখন আমাদের শুকনো খাবারের অতটা বেশি চাহিদা নেই। এখন মানুষ চাইছে যে তাদের যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন পানি কমতে শুরু করেছে এবং তারা বাড়িতে যাবে, সেখানে যে তাদের কোনো আস্তানা নেই। উপরে যদি একটু তাঁবু বা সে ধরনের খুঁটি কাটা হয় তাহলে সেখানে তারা একটা নিরাপদ আশ্রয়স্থল পেয়ে সেখানে তারা থাকবার মতো একটা সুব্যবস্থা পেতে পারে। হ্যাঁ, এবং এখানে বর্তমান ত্রাণ হিসেবে যদি চাউল, ডাউল, আলু, তেল বা ঝাল, মরিচ, মশলা এগুলোতে দিতে পারে তাহলে তাদেরকে তাৎক্ষণিকভাবে একটা বড় ধরনের উপকার তারা পেতে পারে। এটা আর হচ্ছে আমাদের পানি কমতে শুরু করেছে। আমাদের বর্তমান এই বাঁধটা কমপ্লিট হয়েছে। আমাদের এখানে আমাদের সোনাদানি ইউনিয়নের আমাদের চেয়ারম্যান এনামুল ভাই, ওনার অক্লান্ত পরিশ্রম এবং ওনার যে ভালোবাসা, ওনার যে অবদান আমরা আসলে অস্বীকার করতে পারি না। আমাদের ওনার অবদানে আজকে আমরা এখানে টিকে আছি বলতে গেলে। হ্যাঁ, তো এখানে আর একটা বাঁধ সেখানে ফাটল দেখা দিয়েছে এবং সেখানে হয়তো সেই বাঁধটা খুব ভয়াবহ অবস্থা সেখানে ভাঙন ধরেছে। তো সেই বাঁধটা আমরা কীভাবে সেটাকে আবার ঠেকাতে পারি সেভাবে আমরা সকলের সহযোগিতা কামনা করি এবং আমাদের ভাই ওনারও দৃষ্টি আকর্ষণ করি যে উনি আবার আমাদের মাঝে এই ধরনের একটা সহযোগিতার দিক দিয়ে, কারণ উনি থাকলে আমরা বড় ধরনের একটা পিছিয়ে থাকার একটা আশ্বাস খুঁজে পাই সেখানে। হ্যাঁ, এইটা আর একটা জিনিস, আপনাদের কি মেডিসিনের কোনো কি আছে, ঘাটতি আছে? মেডিসিন সেটা আমাদের আপাতত দেখা যাচ্ছে এখানে রোগ পীড়া সেভাবে অতটা প্রাদুর্ভাব দেখা যায়নি, কিন্তু এখন যেহেতু পানি কমতে শুরু করেছে এখনই কিন্তু মানুষের মধ্যে অনেক ভয়াবহতা আছে। সেটা যেমন এখন বিষধর সাপগুলো প্রতিটা বাড়িতে অবস্থান করছে। এই বিষধর সাপ এখানে যদি তাদের কোনো মানে কামড়ে অনেক সমস্যা হতে পারে, প্রাণহানি ঘটতে পারে। কাজে সেগুলো যদি আমরা এখন কোনো প্রতিষেধকের ব্যবস্থা নিতে পারি বা এখানে পাই তাহলে আমাদের জন্য খুব সুব্যবস্থা, কারণ এখান থেকে আমাদের রিমোটেড এরিয়া, এখান থেকে বাইরে যাওয়াটা আমাদের জন্য খুব কঠিন ব্যাপার। তো সেই সুবিধাটা আমরা যাতে পেতে পারি সেটাও আমরা কামনা করি। আর এখানে ওষুধপত্র যা কিছু মোটামুটি আমাদের আপাতত দৃষ্টিতে সামনে আমাদের অনেক সমস্যা দেখা দেবে। প্রাণী গবাদি পশু এগুলো মরতে শুরু করেছে মাঠে ঘাটে, যেখানে সেখানে এগুলো থাকতে পারে, দুর্গন্ধ ছড়াতে পারে। আমাদের আগামী দিনে আশঙ্কা করছি যে হয়তো বিভিন্ন মানে রোগ, কলেরা, আমাশা, টাইফয়েড বা এগুলো ব্যাধি আমাদের দেখা দিতে পারে। কাজে এইসব বিষয়গুলোকে আমরা প্রতিহত করতে আমরা যথাযথভাবে কামনা করছি যে এই বিষয়ে যাতে আমাদের এই যারা আমাদের ত্রাণ সামগ্রী বা এই সমস্ত ওষুধপত্র নিয়ে আমাদেরকে সহযোগিতা এগিয়ে আসছেন তাদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যেন এইভাবে আমাদেরকে আপাত দৃষ্টিতে আমাদেরকে সহযোগিতার দৃষ্টি রাখেন। আর আমরা একটা জিনিস কামনা করছি, সবার কাছে চাচ্ছি যেটা প্রচার হোক, আমাদের চারপাশে নদী বেষ্টিত এই পোল্ডারটা, এই যে 22 পোল্ডারটা পানি উন্নয়ন বোর্ডের, এখানে আমরা 5টা ওয়ার্ড এখানে এক জায়গায় এক বেষ্টনীর মধ্যে, দুই পাশে বড় বড় নদী, 3 পাশ দিয়ে, সেখানে আরেকটা ভাঙনের পরিস্থিতি খারাপ। সেটা যদি যায় তাহলে আমরা কিচ্ছু থাকবে না, আমাদের কিচ্ছু থাকবে না। এখন আমাকে প্রতিহত করতে হবে। আচ্ছা, ঠিক আছে, সেটা আপনারা সেইভাবে কি করেন। যদি হয় তাহলে আমরা তো স্থানীয়ভাবে আছি, আমরাও কাজ করবো, ওখানে করতেছি। এই নিয়ে আমাদের শিক্ষক, উনি দেখেন কি অবস্থায় উনি কাজ করে আসতেছেন, কিন্তু সেইভাবে আপনারা একটু দেখেন যাতে এলাকা আমরা যেহেতু সমস্যা নেই, আপনারা যেটা বলছেন ইনশাল্লাহ আমরা এটা হচ্ছে মিডিয়ার কাছে আমার মনে হয় আগামী কোণের আগে যদি আমরা এই বাঁধটা যদি না করতে পারি তাহলে আগামী কোণে যে পানি পড়লে এই বাঁধটা ভাঙার সম্ভাবনা বেশি। বাঁধটা ভাঙার সম্ভাবনা আগামী কোণের আগে আমাদের বাঁধটা হচ্ছে ঝুঁকিপূর্ণ আছে বর্তমান অবস্থায়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তাহলে ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নেই।
ত্রাণ বিতরণকারী যারা ওনাদের প্রতি আমাদের এই এলাকাবাসীর পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কেননা আসলে অনেক বেশি ত্রাণ আমরা পাচ্ছি, জি জি আমরা অনেক বেশি পাচ্ছি এবং বিভিন্ন এলাকা থেকে আমাদের সমগ্র পার্শ্ববর্তী সকল ডিস্ট্রিক্ট দূর দূরান্ত থেকে আমাদেরকে এইভাবে ত্রাণ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। বলতেছে বুঝছেন? পার্শ্ববর্তী বললেন একটা কথা বলতেছে, এই যে আমরা 5টা ওয়ার্ড এখানে 13-14টা গ্রাম আমরা এখানে আছি, তা এখানে শুকনো খাবার যেভাবে যা আসতেছে দাতা শ্রেণী যারা যেভাবে দিচ্ছে যথেষ্ট হচ্ছে, কিন্তু আমাদের যদি একটু চালের একটু ডালির একটু ওই ধরনের ব্যবস্থা থাকতো তাহলে একটু ভাত খাতি একটু রান্না বাড়া করে খাওয়ার জন্য, উঠতেছি না আর হচ্ছে তাবু। আর একটা কথা বলবো, আর একটা কথা দিতেই এখনো ধান লাগানোর সময় আছে। আমাদের একটা ফসল যদি এই মুহূর্তে যদি আমরা বীজ ধান পাতাম তাহলে আমরা তো বীজ ধান ফেলাতে পারি, তাহলে আমরা তো নতুন করে আমরা কাজ করতে পারতাম। আমাদের পাতা পাতা সব ডুবে সব পুষে গেছে, আমাদের কোনো ইয়ে নেই। কিন্তু এই মুহূর্তে তো পানি না সরলে তো আপনার চাষের কাজ করতে পারবেন না। পানি 2-3 দিনের ভিতরে শুকিয়ে যাবে। ধান ভিজলে 5 দিনের দিন ধান ফেলতে হয়। অতএব আমরা তো জানি আমরা কৃষক, তা 5 দিনের ভিতরে আমাদের এই এলাকা শুকিয়ে যাবে। যদি ধানটা পাতে গেলে তো 2-3 দিন দেরি হবে, তাহলে শুকিয়ে যাবে না আমাদের ধান, মানে বীজ ধান পালি আমরা আবার পুনরায় আবার আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, কৃষকেরা। দীর্ঘ ঠিক একটা আছে। বছর আমরা অনারে থাকতে হবে না।